আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আটা দিয়ে এত সুন্দর যে কেক বানানো যায় এটা না দেখে বুঝতেই পারবেন না। তো আটা দিয়ে আমি কিন্তু এই কেকটা তৈরি করে দেখাবো, আর চুলাতেই তৈরি করে দেখাবো। উপরে কি সুন্দর একটা কালার আসছে, কালারটা কিভাবে আনবেন সেই টিপসটাও শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে, আর দেখুন মাশাআল্লাহ দেখতেও অনেক বেশি সুন্দর। তো এই কেকটা আমি চুলাতেই তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি নিয়ে নিলাম কেকের মোল্ডটা রেডি করে নিব। আপনারা যে কোনো পাত্রে কিন্তু এটা সেট করতে পারেন, স্টিলের অথবা সিলভারের যে কোনো হাঁড়িতেই এটা তৈরি করতে পারেন। তো আমি একটা কেকের মোল্ড নিয়েছি, এটাতে একটু সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো এটা এক সাইডে রেখে দিলাম। এখানে একটি ডিম ভেঙে নিলাম, আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি। তো চিনিটা আপনাদের পছন্দ মতো, এখানে হাফ কাপ চিনি যথেষ্ট। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে বিট করছি। তো আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়ে বিট করতে পারেন। আর এই এটা কিন্তু অনেক ভালোভাবে বিট করতে হবে। তো দেখা যাবে যে বিট করতে করতে কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে যাবে। একাধারে বিট করতে হবে। আমি একাধারে প্রায় 14 থেকে 15 মিনিটের মতো বিট করেছি, আর এই পর্যায়ে এটা কিন্তু ফোম তৈরি হয়ে গেছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এটা বিট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো এতে অ্যাড করব। আর অবশ্যই কিন্তু এটা ভালোভাবে বিট করতে হবে। এখানে যেহেতু আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি না, সেই জন্য আমি লেবুর উপরে যে সাদা মানে সবুজ যে আবরণটা সেটা আমি ব্যবহার করছি। এখানে কিন্তু অবশ্যই সবুজ ব্যবহারটা করতে হবে। যদি কোনো সাদা অংশ চলে আসে তাহলে কিন্তু তিতা লাগবে। আর হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে এবং ডিমের কাঁচা যে গন্ধ থাকে সেটা আসবে না। আর চাইলে আপনারা এটার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, আর হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডারটাই দিতে হবে। তারপরে দিয়ে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। আর অবশ্যই চেলে নিতে হবে, এতে করে কিন্তু কেকটা অনেক বেশি মসৃণ হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্নার রেগুলার তেল। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে, তার জন্য আমি 1/3 কাপ দুধ নিলাম। তো এটা অল্প অল্প করে দিয়ে তারপরে আমি মেশাবো। তো আমার 1/3 কাপ দুধ পুরোটাই এখানে লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। আর ঘনত্বটা আমি দেখিয়ে দিব যে কীরকম ঘনত্ব হবে। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, এরকম। তো উপর থেকে যখন এভাবে ধরবেন তখন আস্তে আস্তে করে পড়বে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ঘনত্বটা কীরকম হবে। তো এই পর্যায়ে আমার বিট করা হয়ে গেছে। এবারে আমি এটা এক মোল্ডে নিয়ে নিলাম। আর এটা কিন্তু উপর থেকে এভাবে করে ঢালতে হবে, আর আলতো হাতে একটু ট্যাপ করে দিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, মানে একটা পাতিলা। তো এটার ভিতরে আমি 3 পিস লেখালেখির কাগজ দিয়ে দিলাম, এতে করে কিন্তু সুন্দর একটা কালার আসবে। কাগজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি সেটার উপরে কেকের মোলটা দিয়ে দিলাম। আর এবারে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি প্রায় 40 মিনিটের মতো। এরা লো টু মিডিয়াম আঁচে রেখেছি আমি 30 মিনিট, তারপরে লো আঁচে রেখেছি 10 মিনিট। তো এভাবে করে আমি প্রায় 40 থেকে 50 মিনিট আপনারা একবার ঢাকনা খুলে তারপর চেক করে নেবেন যে আসলে একটা কাঠি দিয়ে যে ভিতরে কেকটা হয়েছে কিনা। যদি কাঠিটা মানে মসৃণ আসে তাহলে বোঝা যাবে যে কেকটা হয়ে গেছে। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিন আসছে, তার মানে আমাদের কেকটা হয়ে গেছে, আর কালারটা অনেক বেশি সুন্দর আসছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিলেই রেডি হয়ে যাবে।